আচার মানেই জিভে জল আসা একটা ব্যাপার। আর যদি হয় কুলের আচার, তাহলে তার দেখতেই নেই। ছোট বড় সকলেই কিন্তু এই আচার খুবই পছন্দ করে। আর যদি এই পদ্ধতিতে তৈরি করা হয়, তাহলে কিন্তু সকলেই আঙুল চাটতে থাকবে। আর যদি এর সাথে একটু ঝাল নুন বা বিন নুন ছড়িয়ে সার্ভ করা হয়, তাহলে তো অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখুন, এর জন্য আমি প্রথমেই 1.5 কিলো কুল নিয়েছি। আর কুলটা কিন্তু আমি রোদে দিয়েছিলাম 2 দিনের জন্য। প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসে, তারপরে ধুয়ে নিয়ে তারপর রোদে দিয়েছিলাম। আর এখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছি: 6টা লঙ্কা, কালো জিরে, সাদা জিরে, ধনে এবং মৌরি। আর এখানে আমি 1.5 কেজি কুলের জন্য 750 আখের গুড় নিয়েছি। অন্যদিকে গ্যাস অন করে প্রথমেই আমি মশলাটা একটু ভেজে নেব। মশলা কিন্তু বেশি ভাজলে হবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। মশলা কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর যখন মশলা থেকে হালকা একটা সুন্দর গন্ধ আসবে, তখন কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। এবার আমি কড়াতে দিয়ে দিলাম 1 কাপ জল। তো জলটা যখন ফুটে আসবে, তখন দিয়ে দিচ্ছি আখের গুড়। অবশ্যই কিন্তু 500 কুলের জন্য এখানে আমি 250 গ্রাম ধরেছি গুড়। সেই হিসাবে আমি এখানে 750 গুড় নিয়েছি। তো গুড়টা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে গুড়টাকে কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গুড়টা কিন্তু আমার এখানে গলে গিয়েছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে মশলাটা আমি মিক্সড করে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। অন্যদিকে একটা বাটিতে এবার আমি গুড়টা ছেঁকে নিচ্ছি। গুড় চেষ্টা করবেন অবশ্যই ছেঁকে নেওয়ার। সে যে কোনো আচার হোক না কেন, গুড় কিন্তু অবশ্যই ছেঁকে নিয়েই করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে গুড়টা ছেঁকে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াতে একটু দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়নটা প্রথমে একটু ভেজে নেব। তো ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি কুলগুলো। কুল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো এইবার দিয়ে দিচ্ছি গুড়টা। প্রথমে গ্যাসের স্পিডটা হাই রেখে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখন ভালোভাবেই ফুটে গিয়েছে। কুলের কালারটা দেখতেই পাচ্ছেন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড়। আগে থেকেই আমি একটু তেঁতুল ভিজতে দিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের মাড়টা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কুলের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে।
গুড় দেওয়ার পর 30 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম যে মিক্সড করে রেখেছিলাম মশলাটা, সেই মশলা, এবং দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনিগার। দিয়ে ভালোভাবে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুলের আচারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, এখানে দিলাম বিন নুন। বিন নুনটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইবার কিন্তু আমার তৈরি হয়ে গেল একদম পারফেক্ট কুলের আচার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের কুলের আচার। দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর। তো অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবং দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আমরা কাঁচের জারের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু সংরক্ষণও করা যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন।